হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এইচটি ইঞ্জিনিয়ারিং সলিউশন। আমরা ছিলাম ডেস্কো সিরিজ ক্লাস, অর্থাৎ ডেস্কো জব এক্সাম প্রস্তুতির জন্য আপনারা যারা অতি অধীর আগ্রহে আমাদের ভিডিও ক্লাসের অপেক্ষায় ছিলেন, তাদের সে আগ্রহের অবসান আবারও হচ্ছে। এখন আমরা যে বিশেষ একটা ক্লাস নিয়ে আজ হাজির হয়েছি, সেই ক্লাসের জন্য আমাদের সেই শুরুর দিক থেকে আপনাদের কমেন্টস এবং টেক্সট আমরা পাচ্ছি যে ভাইয়া এই ক্লাসটা কবে হবে। সাধারণত প্রায় ম্যাক্সিমাম টপিক্সে আমরা অনেক সময় ভালো থাকি, বাট একটা টপিক্সে এখনও আমরা অনেকেই ম্যাক্সিমাম দুর্বল। এই কারণে হয়তো বা সামান্য একটা অঙ্কের কারণে অনেকে হয়তো আমরা চাকরি পরীক্ষায় টিকি না। এখন প্রত্যেককেই আমি অনুরোধ করব, আপনারা যারা আমাদের এই ভিডিও ক্লাসটি দেখছেন প্রত্যেকেই বেশি 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 করে আমাদের এই ভিডিও ক্লাসটিকে শেয়ার করুন এবং নিজে এবং অন্য প্রত্যেকে নিয়েই আমরা একটা পরিবারের মতো করে আমরা এই ক্লাসটাকে আমরা ভাগাভাগি করে দেখতে পারি। ওকে, আমাদের আসলে আজকের টপিক্সটা ছিল হচ্ছে সেই আমরা যেটাকে আমরা বলে থাকি সুইচ গিয়ার বা পাওয়ার সিস্টেমের একটা খুব ইম্পর্টেন্ট টপিক্স অল পাওয়ার সিস্টেমের, সেটা হচ্ছে আমাদের সুইচ গিয়ার। এখন আমরা দেখব কিভাবে আমরা বাসবারের ফল্ট ক্যালকুলেশনটা আমরা করতে পারি বা একটা ট্রান্সমিশন লাইনে কিভাবে ফল্ট ক্যালকুলেশন করতে পারি, আমরা সেই ফল্ট ক্যালকুলেশন। এখন ফার্স্ট অফ অল আমরা আগে দেখি, এটা একটা জেনারেটিং স্টেশন এ অ্যান্ড বি, দুইটা কিন্তু আমাদের প্যারালালি অপারেশন করতেছে। এ একটা জেনারেটিং স্টেশন, বি অ্যানাদার একটা জেনারেটিং স্টেশন, এবং এই জেনারেটিং স্টেশনের আমাদের এমবি এর মানটা দেওয়া আছে। এটা কেভিএ তেও থাকতে পারতো এমবি, এবং এর আমাদের এটা হচ্ছে 8%, এবং আরেকটা বি যে জেনারেটিং স্টেশন সেটা হচ্ছে 10 এমবি, এটার পরিমাণ আছে আমাদের 10%। সো এবং আমাদের এইখানে আমরা একটা দুইটা জেনারেটিং স্টেশন প্যারালালে কানেক্টেড করা, তারপরে আমাদের একটা ট্রান্সফরমার দেখতে পাচ্ছি। অবশ্যই এটা একটা কি স্টেপ আপ ট্রান্সফরমার, অর্থাৎ আমরা জানি জেনারেটিং স্টেশনে আমাদের জেনারেটিং ভোল্টেজ 11 কেভি, সেই 11 কেভিটাকে আমরা 66 কেভি করতেছি স্টেপ আপ ট্রান্সফরমার দ্বারা। তারপর আমাদের একটা দীর্ঘ ট্রান্সমিশন লাইন, সেই দীর্ঘ ট্রান্সমিশন লাইনের মধ্যে আমাদের টোটাল ইম্পিডেন্সটা দেওয়া আছে। ট্রান্সমিশন লাইনের ওয়ারেজ ইম্পিডেন্স সেটা হচ্ছে 5 ওহম, অ্যান্ড আমাদের যেটা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা 3.7 ওহম। এবং এইটার পরে যে আমাদের একটা ফল্ট হলো, ফল্টটা বিভিন্ন জায়গায় হতে পারে, এইখানে ফল্ট হতে পারে, এইখানে হতে পারে, মাঝখানে হতে পারে, এইখানে হতে পারে। অর্থাৎ আমাদের টোটাল যে স্থানটায় ফল্ট, আমরা সেই ইনিশিয়াল কন্ডিশন থেকে যে স্থান পর্যন্ত ফল্ট, সেই স্থান পর্যন্ত টোটাল ইম্পিডেন্সটা আমরা ফাইন্ড আউট করব ফার্স্ট অফ অল। তারপর আমাদের যেটা ফাইন্ড দ্য ভ্যালু শর্ট সার্কিট এমভিএ, অর্থাৎ আমাদের এই টোটাল সিস্টেমের শর্ট সার্কিট এমভিএটা আমরা বের করব। তা আমরা দেখি শর্ট সার্কিট এমভিএ এর ক্যালকুলেশন করার যে ফর্মুলাটা, সেটা হচ্ছে বেস এমভিএ ডিভাইডেড বাই পার্সেন্টেজ অফ টোটাল ইম্পিডেন্স ইনটু 100। এখন আমরা দেখি বেস এমভিএটা অ্যাকচুয়ালি কি। বেস এমভিএটা হচ্ছে আমাদের টোটাল যে কোনো কিছুর আমরা একটা বেস এমভিএ বা বেস কেভিএটা একটা সিস্টেমের আমরা ধরে নিই। সেটা হতে পারে একটা ফিক্স থাকে, সেটা হতে পারে যে আমরা সব থেকে বড় যে এমবিএ সেটাকে আমরা বেস ধরে নিতে পারি, যেমন এখানে সব থেকে বড় এমবিএ হচ্ছে 10 এমবিএ, এটাকে আমরা বেস ধরে নিতে পারি, অথবা এই দুইটা যোগফল ধরতে পারি। মানে যে কোনো একটা সুবিধাজনক মান আমরা বেস এমবিএ হিসেবে আমরা ধরে নিয়েছি। তা আমাদের এখানে আমরা ধরেছি লেট বেস এমবিএ ইকুয়াল 18 এমবিএ। ওকে, তাহলে আমরা বেস এমবিএটা আমরা পেয়েছি। এখন আমাদের লাগবে হচ্ছে টোটাল ইম্পিডেন্স, অর্থাৎ টোটাল এই সিস্টেমের টোটাল আমাদের ইম্পিডেন্সের পরিমাণটা লাগবে। তো ইম্পিডেন্সের পরিমাণটা বের করার জন্য আমাদের তাহলে এইখানে আমরা একটা ইম্পিডেন্স পাবো, এই জেনারেটিং স্টেশনে এইখানে আরেকটা পাবো, ট্রান্সফরমারে একটা পাবো, এবং আমাদের এইখানে আরেকটা ইম্পিডেন্স পাবো। টোটাল ইম্পিডেন্সটা আমরা যদি ক্যালকুলেশন করতে পারি, তাহলে আমরা শর্ট সার্কিট এমভিএটা খুব নরমালি ফাইন্ড আউট করতে পারবো। ওকে, লেটস সি। এখন আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করব পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স। ফার্স্ট অফ অল পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স, আমরা রিঅ্যাকট্যান্সটা যখন বের করতে পারবো, রিঅ্যাকট্যান্সের সাথে রেজিস্ট্যান্সটা আমরা ভেক্টরিক্যালি ক্যালকুলেশন করলে নরমালি আমাদের জেডটা বের হয়ে যাবে। আগে আমাদের এইখানে রিঅ্যাকট্যান্সটা বের করি, এখানে রিঅ্যাকট্যান্স, সব জায়গায় আমরা রিঅ্যাকট্যান্সটা ফাইন্ড আউট করার চেষ্টা করি। তা আমরা আগে বলি পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স ফাইন্ড আউট করার যে সূত্রটা, সেটা হচ্ছে বেস এমভিএ ডিভাইডেড বাই ওর ওন এমভিএ, অর্থাৎ এইটার বেস টোটাল সবগুলোর তো বেস এমভিএ আমরা ধরে নিয়েছি 18, এবং এইটা নিজস্ব এমভিএটা কত 8 এমভিএ, ইনটু এটার পার্সেন্টেজ কত পার্সেন্টেজ এটা আছে সেটা। তাহলে আমরা পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্সের ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা যদি আমরা এই জেনারেটিং স্টেশনের ক্ষেত্রে আমরা পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্সটা ক্যালকুলেশন করি, আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে দিই, খুবই নরমাল, একেবারে সিম্পল। তাহলে 18 ইনটু পার্সেন্টেজ কত পার্সেন্ট আছে 8% ডিভাইডেড বাই টোটাল ওন এমভিএ এটা কত 8। তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি 8 কেটে দিয়ে কত হয় 18 এমভিএ। নেক্সট এটার ক্ষেত্রে আমরা একইভাবে 18 এমভিএ
এবং এটার ক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি 10.62, অর্থাৎ এটা আমরা ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা এর পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স, তার মানে আমরা এ জেনারেটিং স্টেশনের পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স ফাইন্ড আউট করলাম, বি জেনারেটিং স্টেশনের পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স ফাইন্ড আউট করলাম, দেন ট্রান্সফরমার। এখন আমাদের বাকি আছে এই দুইটা। এখন আমরা সব জায়গায় কিন্তু আমরা পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্সটা ফাইন্ড আউট করতেছি, সব জায়গায় পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্সটা ফাইন্ড আউট করতেছি, তাহলে আমাদের এই ক্ষেত্রেও পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্সটা ফাইন্ড আউট করতে হবে। কিন্তু একটা বিষয় যেটা আমাদের বুঝতে হবে, এখানে কিন্তু আমাদের পার্সেন্টেজ আকারে কিন্তু আমাদের নেই। সো আগে পার্সেন্টেজে নিব, তারপরে দেন তার পার্সেন্টেজ, এইটার পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স ফাইন্ড আউট করব, তারপরে আমরা এটার হচ্ছে আমরা এটা যেহেতু এটা তো রেজিস্টিভ লোড, তার মানে এত রিঅ্যাকট্যান্স পাবো না। এটা হচ্ছে আমাদের আমরা আর এর মানটা, পার্সেন্টেজ আর এর মানটা আমরা বের করবো, রেজিস্ট্যান্সের মানটা, তারপরে আমরা ইম্পিডেন্সে যাব। ওকে, এখন আমাদের টার্গেট হচ্ছে আমাদের টোটাল জেডটিটা বের করা। আমরা এখানে ছিলাম, তো আমরা অলরেডি এ বি এবং ট্রান্সফরমার, এই জেনারেটিং স্টেশন এ বি এবং ট্রান্সফরমারের পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্সটা আমরা ফাইন্ড আউট করতে পেরেছি। এখন আমাদের এইটার পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স প্রয়োজন এবং এটার পার্সেন্টেজ রেজিস্ট্যান্সটা প্রয়োজন, কারণ আমাদের টোটাল প্রয়োজন ইম্পিডেন্স। এখন এইটার পার্সেন্টেজ রেজিস্ট্যান্সটা ফাইন্ড আউট করার জন্য আমাদের আসতে হবে পার্সেন্ট রেজিস্ট্যান্সের ফর্মুলায়। পার্সেন্টেজ রেজিস্ট্যান্সের ফর্মুলা হচ্ছে এমভিএ বেস ইনটু আমাদের লাইনের যে রেজিস্ট্যান্সটা আছে সেটা ইনটু 10 ইনটু কেভি স্কয়ার, 10 ইনটু কেভি স্কয়ার। কেভিটা হচ্ছে আমাদের এখন বুঝতে হবে যে আমরা এই পাশের কেভিটা নিব নাকি এই পাশের কেভিটা নিব। এখন আমরা দেখতে পাচ্ছি ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডে আমাদের ফলটা সংঘটিত হয়েছে, সেটা মিটার না, আমাদের ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডে প্যারামিটারগুলি আছে, এই জন্য আমাদের এই কেভিটা কিন্তু সেকেন্ডারি সাইডেরই নিতে হবে। এখন আমরা দেখি বেজ এমবিএ, বেজ এমবিএ এর মানটা কত 18, সিমিলার আর এর মানটা কত 5 ওহম, 10 কেভি কত, তাহলে বুঝলাম 66 তার হোল স্কয়ার। এটা যদি আমরা করি তখন পার্সেন্টেজ আমাদের যে রেজিস্ট্যান্সের মানটা কত পেলাম 2.07। এখন আমাদের টার্গেটটা হচ্ছে কি ফুল লোড আমাদের পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্সটা বের করা, এই কি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের। ওকে, এখন আমাদের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স বের করার জন্য আমাদের অবশ্যই প্রয়োজন ফুল লোড কারেন্ট। ফুল লোড কারেন্ট আমরা বুঝতে পারছি অঙ্কটা একটু বড়, তারপর আমরা যদি একটু ঠান্ডা মাথায় অঙ্কটাকে চিন্তা করি, এটি খুবই সিম্পল একটা অঙ্ক এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এনি জব এক্সাম। সো আশা রাখি প্রত্যেকেই কেয়ারফুলি অঙ্কটা আপনারা দেখবেন। এখন ফুল লোড কারেন্ট আমাদের যদি ফাইন্ড আউট করতে চাই তাহলে সে একই ফর্মুলা, বেজ এমবিএ ইনটু 10⁶, যদি এখানে বেস কেভিএ থাকতো তাহলে 10⁻³ দ্যাটস মিন আমাদের প্রয়োজন ভি এর মানটা, ইনটু √3 ইনটু লাইন ভোল্টেজ। এখন লাইন ভোল্টেজ আমাদের এই প্যারামিটারগুলি, লাইন ভোল্টেজ সেকেন্ডারি সাইডে নিশ্চয়ই আছে, তাহলে আমাদের লাইন ভোল্টেজের মানটা কত নিব 66 কেভিতে যেহেতু আছে, তাহলে 10⁻³ মাল্টিপ্লাই করব, করার পরে আমাদের ভোল্টেজটা আমরা পাবো। তা ফুল লোড কারেন্টের ক্যালকুলেশনটা আমরা যদি ভ্যালুগুলো পুট করে করি তাহলে ফুল লোড কারেন্টের মান হচ্ছে 157.5 অ্যাম্পিয়ার। এখন আমাদের চলে আসি কিভাবে আমরা এই রিঅ্যাকট্যান্সটা, পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্সটা ফাইন্ড আউট করতে পারি সেটাই আমরা আসি। এখন আমাদের পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্সটা ফাইন্ড আউট করার সূত্রটা কি, আমাদের ওইখানে কিন্তু জাস্ট ওর নিট রিঅ্যাকট্যান্সটা ছিল, পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্সটা কিন্তু ছিল না, এখানে কিন্তু আমাদের প্যাচ লাগবে এই অঙ্কটায়। তা আমরা দেখি পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্সের ফর্মুলাটা কি, ফুল লোড কারেন্ট ইনটু রিঅ্যাকট্যান্স ইনটু যেহেতু শতকরা, তার মানে পার্সেন্টেজ করতেছে এই কারণে মাল্টিপ্লাই হচ্ছে 100 ডিভাইডেড বাই ফেজ ভোল্টেজ। এখানে কিন্তু আবার লাইন ভোল্টেজ না, বাট এইখানে ছিল কিন্তু লাইন ভোল্টেজ, এই জিনিসটা একটু কেয়ারফুলি দেখতে হবে আমাদের। তাহলে ফুল লোড কারেন্টটা কত 157.5 ইনটু আমাদের এই নিজস্ব রিঅ্যাকট্যান্সের পরিমাণটা কত ছিল 3.7 ইনটু 100, টোটাল ফেজ ভোল্টেজ তাহলে কত 66, এটা কি আছে লাইন ভোল্টেজ, তাহলে 66 ইনটু তাহলে 1000 মাল্টিপ্লাই ডিভাইডেড বাই √3। কেন √3? কারণ আমাদের এটা ফেজ ভোল্টেজে নিচ্ছি এই কারণে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি √3 উপরে যাবে, √3 উপরে গেলে তাহলে হচ্ছে 1.53, হ্যাঁ 1.53, এত পার্সেন্ট আমাদের পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্সটা পেলাম। এখন যেহেতু টোটাল সমগ্র প্যারামিটারের আমার পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স ফাইন্ড আউট করা শেষ, এখন আমাদের জাস্ট মুভ করার সময়। এখন তাহলে আমাদের টোটাল জেডটি প্রয়োজন। এখন জেডটি করতে গেলে কি করতে হবে, যেহেতু এটা একটা কি মিক্স সার্কিট আছে, তার মানে আমাদের জেডটি বের করার জন্য অবশ্যই আমাদের আগে রিঅ্যাকট্যান্সগুলো এক জায়গায় করে ফেলি, তারপরে রেজিস্ট্যান্সের সাথে আমরা জেড এর মানটা ক্যালকুলেশন করলেই কাজ ওকে। আমরা একটা ইকুইভ্যালেন্স সার্কিট ড্র করার চেষ্টা করেছি। ইকুইভ্যালেন্স সার্কিটটা কিভাবে একটু আমরা দেখি।
যেহেতু এই দুইটা জেনারেটিং স্টেশন প্যারালেলে অপারেশন হচ্ছে, অর্থাৎ আমরা এই দুইটা জেনারেটরকে প্যারালেলে অপারেশন করতেছি, তার মানে এই দুইটা প্যারালেলে আছে আমরা বুঝতে পারতেছি। অর্থাৎ এইটার পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স এর আগে আমরা ফাইন্ড আউট করলাম 18, এটারও 18 এন্ড ট্রান্সফরমার 10.62। এবং লাস্ট আমরা যেটা বের করলাম যে এই রেজিস্ট্যান্সটার পার্সেন্টেজ রেজিস্ট্যান্সটা কত 2.066 অ্যাকর্ডিং টু বেস এমবিএ। এন্ড দেন যেটা আমরা লাস্ট বের করলাম সেটা হচ্ছে আমাদের এই ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্সটা। টোটাল আমরা একটা প্যাকেজ, অর্থাৎ দ্যাটস মিন আমরা একটা ইকুইভ্যালেন্স সার্কিটটা ড্র করতে সক্ষম হলাম। সেই ইকুইভ্যালেন্স সার্কিট থেকে আমরা আগে টোটাল এক্স অর্থাৎ পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্সটা আমরা আগে টোটাল পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্সটা ফাইন্ড আউট করতেছি, তারপরে জেডটি। এখন পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্সটা আমরা খুবই একেবারেই ডিসি সার্কিট, অনেক ডিসি সার্কিট আমাদের অবভিয়াসলি আগের থেকে আমাদের প্লে লিস্টে চলে গেছে। আশা রাখি আপনারা যারা দেখেননি এখনো প্লে লিস্ট ঘাটলে দেখতে পারেন। এটা আর বলার তেমন কিছু নেই। টোটাল এটা প্যারালেল এইটা প্লাস এইটা প্লাস এইটা, তাহলে এটার মানটা কত আসলো 21.15 ওহম। লাস্ট অবভিয়াসলি জেডটি। এখন এটা অবভিয়াসলি আমরা জানি কি এটা একটা এসি সার্কিট। এখন যেহেতু এসি সার্কিট এবং এদের অবশ্যই কি আছে, অবশ্যই ভেক্টরিক্যালি সামেশন করতে হবে। নরমালি আমরা ইচ্ছা করলে যোগ দিতে পারতেছি না, এই জন্য আমরা সেই এসি ফান্ডামেন্টালে যেভাবে আমরা করেছি, তাহলে আমরা সেই আর স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা টোটাল জেডটির মানটা আমরা ফাইন্ড আউট করতে সক্ষম হলাম। যেহেতু টোটাল জেডটির মানটা আমরা জানি, তাহলে এখন আমরা এই শর্ট সার্কিট এমবিএতে যদি আমরা এটাকে যদি করি বসিয়ে দিই, তাহলে আমরা শর্ট সার্কিট এমবি এর মানটা পেয়ে যাব। ওকে, তাহলে আমরা একটু দেখি শর্ট সার্কিট এমবি এর মানটা কেমন হওয়া উচিত। তাহলে শর্ট সার্কিট এমবি এর মানটা হবে আমাদের বেজ এমবি এর মানটা কত ছিল, বেজ এমবি এর মানটা 18 এমবিএ ছিল, এবং টোটাল জেডটির মানটা আমরা কত পেলাম 21.25 ইনটু 100। অর্থাৎ এইটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা যেটা পাবো শর্ট সার্কিট এমবি এর একটা ইজি মান পাবো। তাহলে সেই শর্ট সার্কিট এমবি এর মানটা যেহেতু আমরা ক্যালকুলেশন ফাইন্ড আউট করতে পারবো। এবং আমি আরেকটু বলে নেই, আমাদের এই ক্যালকুলেশনে যদি কোথাও ভুল থাকে তাহলে আপনারা অবশ্যই জানাবেন। এবং এটা হচ্ছে যদি অনেক জায়গায় হয়তো বা ক্যালকুলেশন ভুল থাকতেও পারে, এই জন্য আমরা দুঃখিত। তারপর আমরা একটু দেখি 84.75 এমবি এটা হবে। তাহলে আমাদের টোটাল শর্ট সার্কিট এমবি আমাদের যে কাঙ্ক্ষিত গোল সেটা আমরা পৌঁছাতে সক্ষম হলাম। ওকে, আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা এই ভিডিওটি বেশি করে শেয়ার করুন। এবং যদি এই অঙ্কটা একটু বড়, যদি কারো কোনো কোশ্চিন কোথাও কোনো বুঝতে অসুবিধা বা কোনো এনি কাইন্ডস অফ কোশ্চিন বা কোন টাইপের কোশ্চিন আপনারা চাচ্ছেন, তার যদি আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে আমরা ওয়েলকাম জানাচ্ছি। সেটা আপনারা হতে পারে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে বা আমাদের মেসেঞ্জারে, অর আমাদের ইমেল করতে পারেন। আমাদের এসটি ইঞ্জিনিয়ারিং সলিউশনের যে ইমেল আইডিটা, সেই ইমেলে আপনারা করতে পারেন। ওকে, আমরা আবারও ফিরে আসবো নেক্সট ভিডিওতে, হয়তো বা এরকমই এক্সেপশনাল কোনো ম্যাথ নিয়ে। আশা রাখি সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনাদের চারিপাশ।